যথাযোগ্য মর্যাদা ও গভীর ভাবগম্ভীর্যে বাংলাদেশ দূতাবাস আম্মান পালন করেছে জুলাই গণঅভ্যুত্থান দিবস 2025। স্থানীয় সময় মঙ্গলবার দূতাবাস প্রাঙ্গণে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যরা অংশগ্রহণ করেন। ছাত্র জনতার যে আন্দোলন পরিচিতি পেয়েছে জুলাই গণঅভ্যুত্থান নামে, তারই প্রথম বার্ষিকী আজ ৩৬শে জুলাই দিবস কেউ কেউ বলে থাকেন। আজ মঙ্গলবার আমরা সেই দিনটি সাড়ম্বরে পালন করছি, উদযাপন করছি। আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী পাঠ করা হয়। আজ বাঙালি জাতির জন্য একটি স্মরণীয় দিন। টানা 15.5 বছর ক্ষমতায় থাকার পর গত বছরের 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পতন হয় ক্ষমতাসীন আওয়ামী লীগের। আলোচনা পর্বে রাষ্ট্রদূত এবং আমন্ত্রিত প্রবাসী বাংলাদেশিরা 24 সালের 5 আগস্ট সংঘটিত ঐতিহাসিক গণঅভ্যুত্থানের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। শ্রদ্ধাঞ্জলি সেই সকল মানুষের প্রতি যাদের রক্তে রঞ্জিত হয়েছে। গণতন্ত্রের পথে বাংলাদেশের জনগণ দৃঢ় প্রত্যয়ের প্রতীক, তাই গণতন্ত্রকে সুদৃঢ় করতে হবে। এই আন্দোলনের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল উল্লেখ করেন বক্তারা। সকল স্তরে মানুষের দৃঢ় ঐক্যই ছিল প্রতিটি আন্দোলনে আমাদের সাফল্যের মূল কারণ, আমাদের বিজয়ের মূল কারণ। 90% মানুষ গত 16 বছরে শারীরিক মানসিক কোনো না কোনো ভাবে ভুগেছি। আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বৈষম্য বিরোধী আন্দোলন প্রথম শহীদ হওয়া আবু সাঈদ সহ সকল শহীদদের। বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় দিন আজ। 1 বছর আগে এই দিনে জুলাই গণঅভ্যুত্থান পূর্ণতা পায়। দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হয় প্রিয় স্বদেশ। অনুষ্ঠানে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়, যেখানে প্রবাসী বাংলাদেশি শিল্পীদের অংশগ্রহণে ছিল সঙ্গীত ও আবৃত্তি পরিবেশনা। এছাড়া জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়, যা আগত দর্শকদের মনোযোগ আকর্ষণ করে। ইমতিয়াজ আহমেদ, RTV।